বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে রাজধানীর সাধারণ বাসিন্দা ভোরের আলো ফোটার আগেই হাতির ঝিলে যেন নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। রাজধানীর ফুসফুস হিসেবে পরিচিত স্থানটিতে কয়েকশো মানুষের এই জমায়েতের উদ্দেশ্য বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশ শিরোনামে ম্যারাথনে অংশ নেয়া। ভোর ৬টায় যেটি শুরু হয়ে প্রদক্ষিণ করে হাতিরঝিলের পুলিশ প্লাজা, রামপুরা, মধুবাগ ও তেজগাঁও অংশ। একটু করে হলেও হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি এগুলো দরকার আছে। আর এছাড়া বাচ্চাদের সাথে নিয়ে করতে পারলে বাচ্চারাও অনুপ্রাণিত হবে, অভ্যস্ত হবে। তাদের স্বাস্থ্যের জন্য, যেটা আমাদের জন্য আমরা করতে পারিনি, ওরা নিশ্চয়ই এইসবে উদ্বুদ্ধ হবে, এই জন্যই নিয়ে আসা আর কি। আমার এই দৌড় ছোটকাল থেকে অনেক ভালো লাগে, সেই জন্য আমি দৌড়াদৌড়ির পেছনে আছি। প্রায় ৭০০ মানুষের অংশগ্রহণে এই ম্যারাথনের আয়োজক এভিয়েশন ট্যুর অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ। অংশ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধি সহ ঢাকায় নিযুক্ত প্রায় 10টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। ছিলেন দেশ বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী ও পেশাদার দৌড়বিদরাও। Highlighting the right values, health and fitness, as well as unity and camaraderie, which I think are the hallmarks of the vibrant soul of Bangladesh. এখানে আসলে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়, তো আমার অনেক ধরনের নতুন নতুন মানুষের সাথে মিশতে ভালো লাগে। আসলে ঢাকা শহরে তো আমরা বন্দি এক প্রকার, এবং খুব বেশি সুযোগও হয় না, একা একা হাঁটা দৌড়ানোর খুব একটা সুযোগও হয় না। নাগরিক ব্যস্ততার মাঝে এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি অংশগ্রহণকারীদের চাওয়া ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ম্যারাথন আয়োজন হবে বাংলাদেশেই। দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এমন উদ্যোগের কথা জানালেন আয়োজকরা। আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন এর ব্র্যান্ডিং হবে। বাংলাদেশের পর্যটনকে আমাদের সবার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এরিনাতে যাতে আমরা প্রমোট করতে পারি। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের নিয়ে হয় র্যাফেল ড্র, দেয়া হয় পুরস্কার। পরে আগামী ডিসেম্বরে শীতকালীন ম্যারাথন আয়োজনের ঘোষণা দেয় আয়োজকরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।